ভাই যখন আহত হয় তখন আহত বংশাল থানার এই যে সামনেই উনি গুলিবিদ্ধ হয়, ওইখান থেকে আহত হওয়ার পরে ওনাকে যখন চিকিৎসার জন্য আমরা কলেজ থেকেও বারবার আমরা কলেজ থেকে জানাইছি, কলেজ কর্তৃপক্ষ গেছিল ওইখানে, যাওয়ার পরে ওনার জন্য কিছু অর্থ সহযোগিতা করছে, যেহেতু আমাদের কলেজটা ওই খুবই একটা কলেজের ফান্ডিং থেকে যতটুকু পারছে ততটুকু সহযোগিতা করছে। আর তারপরে আমরা কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে জানাই, তারা ওইখানে আসে। কিন্তু আসার পরে আমাদের যে জিনিসটা একটাই আক্ষেপ, সেটা হলো যে আমরা বারবার বলেছি যে ওর দেশে চিকিৎসা করালে আমরা ওকে ফেরত আনা খুবই টাফ, মানে 90% আমরা 100% 100%ই ছিলাম যে আসলে দেশের চিকিৎসায় ওনাকে আমরা ফেরত আমাদের কাছে আনতে পারবো না। আমরা বারবার ওইখানে বলছি যে বাইরে নেওয়ার জন্য, কিন্তু এই বিষয়টা তারা কখনোই গুরুত্ব দেয়নি। বাইরে যে নিবে এরকম কারো উদ্যোগ বা আমরা এটা দেখিনি। এখন পর্যন্ত আমরা এটা নিয়ে হতাশ এবং এই পর্যন্ত আরেকটা বিষয় আমাদের যে তাদের যে একটা গাফলতি, এটা আমরা মনে করি যে অবশ্যই সরকারের গাফলতি ছিল এই মৃত্যুবরণের জন্য। যদিও দায় স্বৈরাচার, যদিও এর দায়ভার স্বৈরাচার, কিন্তু একটা দায়ভার যে তার মৃত্যুর কারণ, সে মৃত্যুর সম্পূর্ণটা তাকে তো খুন করা হয়েছে, তাকে কেউ শহীদ করা হয়েছে, যদি আমরা বলি শহীদ করা হয়েছে, এটার দায়ভার সম্পূর্ণ স্বৈরাচার করেছে। কিন্তু গাফলতিটা আমাদের এই গভর্নমেন্ট করেছে। কেন আমরা বারবার বলেছি যে বাইরে নেওয়ার জন্য, কিন্তু কোনো ধরনের বাইরে নেওয়া হয়নি। তাই আমরা এটার জন্য অবশ্যই আমরা এটার একটা জবাবদিহিতা চাইব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক যদিও এখানে অনেকে যোগাযোগ করছে, ওনার পেজ থেকে এখন পর্যন্ত একটা পোস্ট করেনি, এবং সারজিদ আলম যে জুলাই বিপ্লবের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, উনিও এখন পর্যন্ত একটা ওনার পেজ থেকে পোস্ট করেনি। আমরা জানি যতটুকু উনি এখানে আসার সম্ভাবনা আছে, আমরা শুনেছি, যদি আসে আমরা ওনার সাথে কথা বলবো। ওনার বিবরণ দিতে গেলে উনি একজন অমায়িক মানুষ ছিলেন, সব সময় দেশের জন্য লড়াইয়ে, দেশের যে কোনো বিপ্লবে লড়াইয়ে প্রস্তুত ছিলেন এবং নিজের জীবনকে গুলির সামনে বিলিয়ে দিচ্ছেন এক প্রকারে। আমরা আপনি যদি ওই ভিডিওটা ফেসবুক যোগাযোগ মাধ্যমে আছে, ওনার যে মাথার যেই খুলিটা উড়াই দিছিল, একদম খুলির ভিতরে পুরা খালি ছিল, এটা আমাদের কাছে ছিল। যদি সরকারের উচিত ছিল এটা বিষয়ে যে আমাদের যেদিন দায়িত্ব গ্রহণ করেছে ওই দিনই ওকে বাইরে পাঠাই দেওয়া, ওনাকে এটা বাইরে পাঠাই দেওয়ার সাথে সাথে উচিত ছিল। কারণ ওনার যে অবস্থা ছিল, একজন সুস্থ মস্তিষ্কের মানুষ দেখার মতো না, যে এমন অবস্থা ছিল। আমাদের কাছে আছে ওই ছবিগুলা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।